আমি রফিক নটবর। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। রিয়েলিটি। গল্পে গল্পে জীবন খুঁজে বেড়ানো আমাদের কাজ। এসো আমরা গল্পে গল্পে জীবন খুঁজি। আমাদের আজকের গল্প, গল্পের ডাক্তার। বাংলার এক ছোট্ট শহর। শহরের এক প্রান্তে পুরনো এক হাসপাতালের পরিত্যক্ত অংশে বসে এক অদ্ভুত ডাক্তার, ডক্টর অনিরুদ্ধ ঘোষ। কিন্তু শহরের মানুষ তাকে ডাকে গল্পের ডাক্তার বলে। কারণ তিনি কোনো ওষুধ লেখেন না, তিনি কোনো সিরিঞ্জের ব্যবহার বা অস্ত্রোপচার করেন না। তিনি কেবল রোগীর পাশে বসেন আর এক টুকরো গল্প শোনান। আশ্চর্যজনক ভাবে সেই গল্প শুনে রোগীরা ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। একদিন এক তরুণী আসে তার কাছে, নাম ঝিলমিল, বয়স 25। ঝিলমিল কোনো শারীরিক অসুখে ভুগছিল না, তবুও সে ফ্যাকাশে, হতাশ, বিষণ্ণ। জীবনে অজস্র চেষ্টা করেও চাকরি পাচ্ছে না, প্রতিদিন ব্যর্থতা। মনের ভেতর জমছে ভয়, উদ্বেগ আর অবসাদ। ডাক্তার মৃদু হেসে জিজ্ঞেস করল, কি ওষুধ দেবো ভাবছেন? ঝিলমিল কাঁপা গলায় বলল, ডাক্তারবাবু, আমার হয়তো মানসিক চিকিৎসক চাই। আমি শুনেছি আপনি শুধু গল্প বলেন। গল্প কি সত্যি মানুষকে সুস্থ করতে পারে? ডাক্তার চুপচাপ জানলার বাইরে তাকালেন। বাতাসে পলাশ গাছের ডাল দুলছে। তিনি বললেন, আমি তোমাকে একটা গল্প শোনাবো, আর যদি ভালো লাগে তবেই বুঝবে মানুষের ভেতরের লুকোনো শক্তি আসল শক্তি। ডক্টর ঘোষ গল্প বলা শুরু করলেন। অনেক দূরের এক গ্রামে থাকতো একটা ছেলে। সে সবসময় ভাবতো তার জীবন কোনো কাজের নয়। যা করে সবকিছুতে সে ব্যর্থ হয়। নদীর ধারে বসে থাকে আর সর্বক্ষণ হা-হুতাশ করে নিজের ব্যর্থতা নিয়ে। গ্রামের এক সাধু বেশ কিছুদিন তাকে লক্ষ্য করে। শেষে থাকতে না পেরে সে সেই ছেলেকে বলল, তুমি যে নদীর ধারে বসে হাহাকার করে দিন কাটাও, সেই নদীর দিকে তাকাও। দেখো, জল কখনো থেমে থাকে না। পাথরে ধাক্কা খেয়েও সে পথ খুঁজে নেয়। ছেলেটি কথার মানে কিছুই বুঝতে পারে না, হেসে উড়িয়ে দেয়। কিন্তু বেশ কিছুদিন পর সে খেয়াল করে নদীটা সত্যি থেমে নেই। বর্ষায় ফুলে ওঠে, শীতে শুকিয়ে যায়, কিন্তু পথ একদম ছাড়ে না। সে বুঝলো জীবন নদীর মতো, বাধা আসবে, কিন্তু থেমে থাকলে পতন ধরে যাবে। ঝিলমিল মন দিয়ে শুনছিল। ডাক্তার হেসে জিজ্ঞেস করলেন, তুমি কি নদীর মতো হতে পারবে? ঝিলমিল একটু ভাবলো, বলল, হয়তো পারবো, কিন্তু ভয়টা কিভাবে কাটাবো? ডাক্তার আবার গল্পে ঢুকে পড়লেন। একবার এক পাখির ডানা ভেঙে গিয়েছিল। তার দলের অন্য পাখিরা উঠতো, কিন্তু সে মাটিতে বসে কাঁদত। একদিন এক বৃদ্ধ জেলে এসে বলল, ডানার ভরসা নেই তো কি হয়েছে, তুমি লাফ দিয়ে চেষ্টা করো। পাখিটা প্রথমে ব্যর্থ হলো, 10 বার 20 বার পড়ে গেল, কিন্তু তার চেষ্টার ফলে সে লাফিয়ে লাফিয়ে চলতে শিখলো। এভাবেই বেশ কিছুদিন চলল, বেশ কিছুদিন। আর তার ভাঙা ডানার হাড়টা জোড়া লাগতে লাগলো। সে এরপরে আবার উঠতে শুরু করলো। পাখি বুঝলো চেষ্টা কখনো বৃথা যায় না। প্রতিটি ব্যর্থতা ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। গল্প শুনতে শুনতে ঝিলমিলের চোখে জল। সে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, আমি কি সত্যি আবার চেষ্টা করলে নিজেকে, নিজের সময়কে বদলাতে পারবো? ডাক্তার মৃদু হাসলেন, বললেন, ওষুধ আমি দেইনি, দেই না, দেব না। আমি গল্প দেই, সেটাই দিয়েছি। এই যে তুমি আমাকে প্রশ্ন করলে, আসল ওষুধ তো তুমি নিজেই খেতে শুরু করেছো। জানো সেটা কি? নিজের উপর বিশ্বাস। ঝিলমিল নিজের শরীরে এক অদ্ভুত অনুভূতির অনুভব নিয়ে বাড়ি ফিরে গেল। বেশ কয়েক মাস পর
ঝিলমিল আবার আসে, কিন্তু এবার মুখে এক আকাশ হাসি। সে একটা ছোট্ট চাকরি পেয়েছে, বড় কিছু নয়, কিন্তু নতুন শুরু। সে ডাক্তারকে প্রণাম করে বলে, আপনার গল্প আমাকে ভাবতে শিখিয়েছে, আমার শক্তি শক্ত হয়ে উঠেছে, আমি পেরেছি। ডাক্তার চুপ করে জানলার বাইরে তাকিয়ে আছে, দেখছেন আবার পলাশ ফুল ফুটেছে। তিনি মনে মনে বললেন, মনে মনে, ওষুধ শরীরকে ভালো করে, কিন্তু গল্প আত্মাকে বাঁচায়। রফিক নটওয়ার্স ক্রিয়েশনস জীবনবোধের গল্পে আপনারা আজকে শুনলেন গল্পের ডাক্তার। আজকের গল্পের বড় বার্তাটি হলো, জীবন সবসময় ওষুধে নয়, গল্পেও বদলায়। গল্পেও একটা গল্প আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে, কারণ আসল নিরাময় আসে আমাদের বিশ্বাস থেকে, ভেতরের বিশ্বাস থেকে। রফিক নটওয়ার্স ক্রিয়েশনস জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প, ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।